তোকে বলেছে যে এখানে একটা আনচার্জ কন্ডাক্টিং স্ফিয়ার আছে, আনচার্জ মানে নেট চার্জ 0, এখানে ডাইপোল আছে। এই ডাইপোলের জন্যে এইখানে কিছু চার্জ ইনডিউস হতে পারে, এখানে কিছু চার্জ ইনডিউস হতে পারে, তাই তো। কিন্তু আনচার্জ যেহেতু, আনচার্জ মানে এর জন্য নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0। নেট ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তার মানে এইখানে যা পোটেনশিয়াল হবে এখানে পোটেনশিয়াল কী হবে? সেম হবে। বোঝা গেল? মানে আমি বলতে পারি এই দিকে ডাইপোল থাকলে এই ডাইপোলের জন্যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড যদি তৈরি হয়, এই দিকে পজিটিভ চার্জগুলো নিশ্চয়ই অ্যাকুমুলেট হবে, এদিকে নেগেটিভগুলো অ্যাকুমুলেট হবে। নেট চার্জ 0 মানে এরা মিলিয়ে অলরেডি একটা কী তৈরি করবে? ডাইপোল তৈরি করবে। ঠিক আছে, ওই মেথড অফ ইমেজেস অফ চার্জেরই কাছাকাছি জিনিস। এবারে আমি যদি এ পয়েন্টে ডাইরেক্টলি ফিল্ড বের করতে যাই, পোটেনশিয়াল বের করতে যাই, প্রবলেম হচ্ছে এই যে চার্জগুলো এর কোথায় একটা সেন্টার আছে, আবার এই চার্জগুলো কোথায় একটা সেন্টার আছে, সেই সেন্টার দুটো আমি জানি না। আর সেই সেন্টার দুটো আমি বের করতে পারি চাইলে, তারও অপশান আছে। তার জন্য তোকে এই টপিকটা পড়তে হবে। মেথড অফ ইমেজেস অফ চার্জটা থেকে পড়তে হবে, আদারওয়াইজ তোর জন্য করা মুশকিল। ঠিক আছে, বুঝতে পারলি কী বলছি? কিন্তু এটাকে এই যেমন এখানে চার্জ আছে, এখানে চার্জ থাকার জন্য দেখ এইদিকে নেগেটিভ চার্জ আসছে, এগুলো সব নেগেটিভ চার্জ। ঠিক আছে, তো এইদিকে বেশি নেগেটিভ আসছে, তো এখানে এই নেগেটিভ চার্জগুলো আমি সেন্টার অ্যাজিউম করবো, এখানে কোনো একটা সেন্টার হবে। তো এইভাবে মেথড অফ ইমেজেস অফ চার্জ করতে হয়, যেটাতে আমি যাচ্ছি না এখনই। ঠিক আছে, ইমিডিয়েটলি আমি বলছি না, আমার দরকারও নেই। এখানে আমি ওটাকে মানে এই কনসেপ্টটাকে স্কিপ করেই কোশ্চেনটা করতে পারি। তো আমি যদি এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে পারি, এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে পারি, এই পয়েন্টেও জানি যে সেম পোটেনশিয়াল হবে। আচ্ছা, এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে পি এর জন্যে? না, এটা আর হলে এটা কত হবে? তাহলে ফর্মুলা কি এক্সিয়াল পয়েন্টে কেপি বাই আর স্কোয়ার, এটাই তো চলে এসছে। আমি যদি এই পয়েন্টে বের করতে চাইতাম, প্রবলেমটা কী হতো? এর জন্য তো বের করতে হতো, প্লাস এই যে দুটো ডাইপোল এখানে তৈরি হলো এদের জন্য হতো। আর এটা আমি জানি না। ঠিক আছে, এবারে যদি তোকে এইখান থেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে এই যে ডাইপোলটা তৈরি হবে তার সেন্টার কোথায় হবে, তুই সেটা তখন বের করতে পারবি অবভিয়াসলি। তুই এটার জন্য এখানে পোটেনশিয়াল জানিস, তুই এখানে ডাইপোল ধরে মাইনাস কিউ ধরতে পারিস তো, এই ডিস্টেন্সটা আর, এই অ্যাঙ্গেলটা তুই লিখতে পারবি, কোনো প্রবলেম নেই। কত হবে? 90-5। তাহলে এর জন্য এইখানে পোটেনশিয়াল কত হবে? কে এদিকে ডাইপোল হচ্ছে, এটা কোন দিকে? এদিকে অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে নিশ্চয়। এটাকে আমি যদি আলফা ধরি, এটা 180 মাইনাস আলফা হবে, কে পি সাইন 180 মাইনাস আলফা বাই আর স্কোয়ার, প্লাস এর জন্য এখানে কী হবে? কেপি সাইন কেপি না, কসই তো হয় অ্যান্সার কোশ্চেনে। কেপি কস 180 মাইনাস আলফা বাই আর স্কোয়ার, কেপি কস 5 বাই আর স্কোয়ার সমান এই টোটালটা। সেখান থেকে তুই এই ডাইপোলের স্ট্রেংথটাও পেয়ে যাবি। বাট ওটা তোকে কোশ্চেনে জিজ্ঞেস করেন, কোশ্চেনটা জিজ্ঞেস করছে তো বলতেই পারে, না বলার কিছু নেই। তখন মানে এইখানে যেটা পোটেনশিয়াল এর জন্য আর এর জন্য কম মাইন্ডটা, তুই যখন এইখানে বের করবি এর নিজের সেন্টারে তো নিজের জন্য কোনো পোটেনশিয়াল থাকবে না, শুধুমাত্র এর জন্য পোটেনশিয়াল থাকবে, সেটা যেটা আসবে সেটাই অ্যান্সার। ভালো কোশ্চেন।